হ্যালো ডিয়ার, আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আবারও চলে এলাম অনেক দিন পর। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বিভিন্ন রকমের ভেজিটেবল মানে গাজর, আলু, বিনস, সিম এগুলো ডাইস করে কেটে নিয়েছি, মানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল চাপিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি যে সবজিগুলো কাট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন আরও সবজি অ্যাড করতে পারো। এবার আন্দাজ মতন নুন আর হলুদটা দিয়ে ভালো করে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার সময় হালকা জল বেরোবে, তো জলটা যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত সবজিগুলো নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা লিড চাপা দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো একটু ভালো করে কুকড হয়ে যায়। সবজিগুলো কিন্তু এখন বেশ নরম হয়ে এসছে আর আমার ভাজাটাও একদম রেডি হয়ে গেছে। যেহেতু সবজিটা আমার হালকা ভাজা এবং হালকা সেদ্ধ হয়ে রয়েছে, সেজন্য আমি অল্প পরিমাণে এখানে গরম জলটা অ্যাড করেছি যাতে ভেজিটেবলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আবার লিডটা চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু মাথায় রাখতে হবে সবজিগুলো যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখো আমি এখানে কিছুটা পনির গ্রেট করে নিয়েছি। আমি এখানে পনির নিয়েছি, তোমরা এখানে জল ঝরানো ছানারও ইউজ করতে পারো। এই রান্নাটায় মেন উপকরণ কিন্তু পনির বা ছানা, তো এটা কিন্তু দিতেই হবে। এবার একটু লিডটা খুলে আমি দেখে নিচ্ছিলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেট করা পনিরটা বা জল ছড়ানো ছানা যেটাই হোক দিয়ে দিতে হবে। এবার ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো সবজিটা আর পনিরটা। পনিরের সঙ্গে সবজিগুলো আমার বেশ ভালো মতন মেশানো হয়ে গেছে। এটা একটু শুকনো টাইপেরই রান্নাটা হবে। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু রেসিপিটা অনবদ্য। শেষে খুব সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দেবে, তাতে টেস্ট আর স্মেলটা খুব ভালো আসে। রান্নাটায় তোমরা সামান্য চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি করিনি। তোমরা যারা ডায়েট করছো তারা এই মিলটা রাত্রিবেলা শুধুই খেতে পারো। সবাই তো জানোই পনির খুব প্রোটিন সোর্স একটা মিল। আর যারা ডায়েট করছো না তারা রুটির সঙ্গে খেতেই পারো। দুর্দান্ত রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখো।